নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ডিম আলু মটরের ঝোল। ডিমের তো অনেকে অনেক রেসিপি বানিয়ে খেয়ে দেখেছো, যার ডিম ফেভারিট, তাহলে এইভাবে করে একবার ডিম আলু মটরের ঝোল বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। এখানে আমি ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, আর সঙ্গে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন নিয়েছি। এগুলোকে পেস্ট করে নেব। মিক্সিতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা। আর এখানে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, সঙ্গে একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। এখানে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু নুন দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ডিমটাকে ভালো মতো ভেজে নেব। ডিমটা আমি চিড়ে নিয়েছি, ডিমটা চিড়ে নেবে কিন্তু অবশ্যই, না হলে ডিমটা অনেক তেলের মধ্যে দিলে ডিমটা অনেক ফুটবে, ডিমটা চিড়ে নিলে ফুটে না। এখন আমি ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আচ্ছা করে ভেজে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে জিরেটা একটু হওয়া অবধি অপেক্ষা করতে হবে ফোড়নটা। তারপর আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। আমি এখানে ছোট আলু নিয়েছি, তোমরা চাইলে বড় আলু নিতে পারো। আমি ছোট আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে চোকলাগুলো ছুলে নিয়েছি। এখানে আমি পেঁয়াজটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আলুটার সঙ্গে একবারে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। এখন একটু হলুদ দিয়ে দিলাম, নুন তো দেওয়াই ছিল। এখন আমি মটরটাও দিয়ে দিলাম। মটরটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। অনেক দারুণ লাগবে, এইভাবে করে খেয়ে দেখবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখন এখানে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু নুন, একদমই কম লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্টটা দিয়ে দেবো। এখানে টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আছে, আর সঙ্গে একটু জিরে গুঁড়ো আছে। দিয়ে একটু মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এখানে 5 থেকে 6 মিনিট মতো কষানোর সময় লেগেছে। আর সঙ্গে একটু জলও দিয়ে দিলাম, যাতে ভালো মতো মশলাটা আলুর ভিতর ঢুকে যায়, কষানো ভালো হয়। গন্ধটা খেতে অনেক দারুণ লাগবে। এরকম করে বানিয়ে খেয়ে দেখবে, আমি বলছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখানে মশলা দেখো কষানো হয়ে গেছে। আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝোল যখন, তাহলে একটু জল তো বেশি দিতে হবে। যদি তোমরা ডিম কষা করতে চাও, এটাতেই কষা করা যাবে একদমই। ঝোলটা কমিয়ে দিয়ে মশলাটা সেমই থাকবে, ঝোল কমিয়ে দিলেই হয়ে যাবে। এখানে ডিম আলু মটরের ঝোল পুরোপুরি তৈরি হয়েই গেছে। এখানে সঙ্গে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর একটু স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিলে খেতে অনেক দারুণ লাগবে। এখানে ডিম আলু মটরের ঝোল রেডি। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। টাটা বন্ধুরা।